ওম নমঃ শিবায়। মীন রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 25শে নভেম্বর, 26শে নভেম্বর এবং 27শে নভেম্বর এই 3 দিনের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ লাভের সুযোগ, বড় কিছু প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাবে। তো কাদের জন্য কেমন হবে, কী কী ক্ষেত্রে কেমনভাবে উন্নতি পাওয়ার বা লাভের সম্ভাবনা থাকবে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইতিমধ্যে চন্দ্রের যে গোচর পরিবর্তন আপনার সাপেক্ষে অত্যন্ত প্রভাবশালী রয়েছে, অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গায় রয়েছে। এবং অন্যান্য দিক দিয়ে বৃহস্পতির বক্রী অবস্থা, রাহুর নাক্ষত্রিক পরিবর্তন, নিজের রাশিতে চলে আসা, নিজের নক্ষত্রে চলে আসা, তো এই যে পরিবর্তনগুলো রয়েছে, যেটা কিন্তু মীন রাশির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে। তো সবটা নিয়ে একবারে ডিটেলসে আলোচনা করব, সঙ্গে থাকুন। আর অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার প্রথম পর্ব, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশির সাপেক্ষে চন্দ্রদেব ঠিক একাদশ ঘরে গোচর করছে। একাদশ ঘরে চন্দ্রের এই গোচর অত্যন্ত লাভের পরিস্থিতি তৈরি করছে বা করবে, যার কারণে কিন্তু আপনার বড় কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন বা পেতে পারবেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে। যেনারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তাদের ক্ষেত্রে বলবো সময়কাল অত্যন্ত ভালো। ব্যবসার জায়গায় অবশ্যই সুফল আসবে, বা ব্যবসার ক্ষেত্রে কোনো কারণে কোনো আইনি কাগজপত্র বা কোনো ডকুমেন্টস ইস্যু ছিল, বা কোনো কারণে কোনো নেগেটিভ কিছু প্রভাব ছিল, কোনো বাধা বিপত্তির জন্য আপনার ব্যবসা চালু হচ্ছিল না, সেগুলো কিন্তু ক্লিয়ার হবে এবং সেটা আপনি প্রাপ্তি করতে পারবেন। যারা অলরেডি ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ডিল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার জায়গায় খুব বড় এবং ভালো সফলতা আসবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা যাবেন ভাবছেন, অবশ্যই সেখানে সময়কাল অত্যন্ত ভালো থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ খুবই ভালো রয়েছে। বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে। বিদেশে যারা অনেক দিন ধরে কাজে রয়েছেন, সেখানে সেটেলমেন্ট বা কিছু সুখবর পর্যন্ত পেতে পারেন। অনেক দিনের কোনো মনের ইচ্ছা, কোনো বড় আকাঙ্ক্ষা পূরণ হতে পারে আগামী 3 দিনের মধ্যে। এটা কিন্তু অবশ্যই মীন রাশির জাতকদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন, বড় লাভের সুযোগ তৈরি করছে। আপনারা যারা অবশ্যই মীন রাশির জাতকের থেকে আপনারা চোখ কান খোলা রাখবেন, আপনার আশেপাশে খেয়াল রাখবেন। অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে চলেছেন বা পেতে পারেন, যে আপনার কেরিয়ার, ভাগ্য সব কিছুকে বদলে দিতে পারে। তাই আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। যারা রাজনীতির জায়গায় রয়েছেন, সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো সময়। আপনার কিন্তু খুব ভালো নাম এবং সুনাম দুটোই হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যেটা বহুদিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরে বিনিয়োগ করে রেখেছেন, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাকে একটা খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে বা দিতে পারে। সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে। আপনার বড় ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের জায়গাতে যদি কোনো কারণে ভুল বুঝাবুঝি ছিল, তো সেটা কিন্তু ক্লিয়ার হবে এবং একটা জায়গায় চলে আসতে পারে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, সেটা তো হবেই, আগেও বলেছি। সেই সঙ্গে আপনার সোশ্যালি জায়গায়, সামাজিক ক্ষেত্রে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ লোক পরিচিতি খুব ভালো হবে। নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি ঘটবে, যা আপনাদের অবশ্যই ব্যবসায়িক জায়গাটাকে কিন্তু মজবুত করবে। আর আর্থিক অবস্থা তো অবশ্যই উন্নতি হবেই হবে। যারা অনেক দিন ধরে লোনের জন্য একাধিক জায়গা দৌড়াদৌড়ি করেছেন কিন্তু লোন হয়নি, সেটা কিন্তু হয়ে যেতে পারে। পারিবারিক পরিবেশ আপাতত দৃষ্টিতে ঠিকঠাকই রয়েছে, পারিবারিক মহল ওভারঅল ঠিকঠাক। মাঝে মধ্যে একটু মান অভিমানের ব্যাপারটা কিন্তু থাকবে। কখনো কখনো আপনার মনেও একটা কনফিউশন আসবে,
সম্পর্কের জায়গাতে মাঝে মধ্যে সন্দেহ ব্যাপারটা কাজ করবে। আর তেমন কোনো চিন্তার কোনো বিষয় নেই। যাদের প্রেম ছিল না তাদের প্রেম হতে পারে, যাদের কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো তাদের পুনরায় আবারও কথা শুরু হতে পারে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে প্রমোটারি বিজনেস করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। প্রমোটারি বিজনেস আপনাকে বেশ ভালো জায়গা দিতে চলেছে। সন্তানের দিক দিয়ে যদি কোনো কারণে খুব মানসিক টেনশন বা চাপের মধ্যে ছিলেন, তো সেই চিন্তা টেনশনটা কিন্তু আপনাদের দূর হবে। সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন। কারো কারো সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর পাওয়ারও সুযোগ সম্ভাবনা রয়েছে। আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। পড়াশোনার জায়গায় যারা রয়েছেন, যারা অনেক দিন ধরে পড়বেন প্ল্যান করছেন কিন্তু পড়াটা হয়নি, তো সেটা কিন্তু হতে পারে। পড়ার জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার জায়গায় প্রশংসিত হওয়া বা মন পছন্দ নিয়ে সাবজেক্ট নিয়ে পড়তে পারার সুযোগ, মন পছন্দের জায়গায় গিয়ে পড়ার সুযোগ, কলেজ ইউনিভার্সিটি, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। সেখানে কিন্তু আপনি খুব ভালো ফল পেয়ে যাবেন। বেশ কিছু নতুন নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে অ্যাড হবে, তবে এখানে কিছু ক্ষেত্রে সতর্কতাও থাকবে। সবাই কিন্তু আপনার ভালো চেয়ে কিন্তু আপনার সঙ্গ নেবে না, তাই অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। খরচ খুব বুঝে করবেন। অত্যাধিক খরচ আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করতে পারে, এমনকি আপনি ঋণের বোঝায় জড়িয়ে পড়তে পারেন। তো সেই জায়গাটাকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার করতে হবে। ব্যবসার জায়গায় যারা অনেক দিন ধরে কোনো পরিবর্তন করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসায় তেমন কোনো পরিবর্তন নেই, আপনারা নতুন করে কিছু ব্যবসায় অ্যাড অন করতে পারেন, যাতে ব্যবসা ক্ষেত্রটা এক্সট্রা ইনকাম আপনাকে দিতে পারে। আর যদি আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারো টাকা দিয়েছিলেন, তাদের কাছ থেকে টাকা পয়সা ফেরত পাওয়ার কথা রয়েছে, তো সেরকম ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। ব্যবসা বাড়ানোর জন্য অবশ্যই সময়কাল খুব ভালো। আর অবশ্যই প্রেম সম্পর্কের জায়গায় উন্নতি আসবে, প্রেমের জায়গাটা পজিটিভ কিছু আসার সম্ভাবনা থাকবে। এমনকি কারো কারোর আবার প্রেম বিবাহ সম্পন্ন হওয়ারও সুযোগ থাকবে। তাই আগামী 3টা দিন মীন রাশির জীবনে নানান রকমের ওঠাপড়া লেগে থাকবে, নানান ক্ষেত্রে নানান সুযোগ সুবিধাগুলো কিন্তু পেতে চলেছেন। এবারে সবচেয়ে ভালো শুনলেন, যদি কিছু চন্দ্রদেব আপনার জন্মছকে খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে, রাহু শনি খারাপ থাকে, তাহলে কিছু নেগেটিভ প্রভাবও থাকবে। সেগুলোর মধ্যে হচ্ছে কেউ আপনার নাম খারাপ করার চেষ্টা করতে পারে, আপনার নামে মিথ্যা বদনাম রটাতে পারে, কেউ আপনাকে মিথ্যা কেস কোর্ট কাচারি জায়গায়ও কিন্তু ফেলার চেষ্টা করতে পারে। আর কিছু ক্ষেত্রে সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। সন্তানদের ব্যাপারে আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে, তাদেরকে একটু বুঝিয়ে বিষয়টাকে ম্যানেজ করা প্রয়োজন রয়েছে। কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে সময় নিয়ে সবটা করুন, দেখবেন খুব ভালো ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করবেন, সেটা হচ্ছে মহাদেবের নাম জপ করুন প্রত্যেক দিন 108 বার করে। আর অবশ্যই চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন। দান ধ্যানে অল্প স্বল্প হলেও গুরুত্ব রাখুন, সেখানে আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়।